হ্যালো ফ্রেন্ডস, তো চক্রবর্তী বাবু ইউটিউব পরিবারে তোমাদের স্বাগত। আমি সন্দীপ চক্রবর্তী। আমি অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট। হ্যাঁ বন্ধুরা, না আজকের এই আপডেটটা হলো ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে নিয়ে। তার একটা আপকামিং মুভি আসতে চলেছে যার নাম হলো দরদ। এই মুভিটা প্যান ইন্ডিয়া রিলিজ পাবে। তো এই মুভিটাতে বাংলাদেশের প্রডিউসার তো রয়েছে, তার সাথে সাথে এপার বাংলার প্রডিউসার অর্থাৎ এসকে মুভিজও এই মুভিটা প্রডিউস করছে। তো এই মুভিটাতে আমরা ওপার বাংলার মানুষের সাথে সাথে এপার বাংলারও কিছু মানুষ দেখতে পাচ্ছি। যেমন নায়িকা হিসাবে আমরা এখানে পায়েল সরকারকে দেখতে পেতে চলেছি। তো এবারে আমি যদি এক কথায় বলি যে দরদ মুভির টিজারটা আমার কেমন লাগলো, তাহলে বলবো বস ছিটকে গেছি, দারুণ লেগেছে। মানে বিরাট আনন্দ পেয়েছি। বহুদিন পর একটা বেঙ্গলি মুভি টিজার দেখে খুব আনন্দ পেলাম। তো এবারে যদি টিজারটা একটু ডিটেলসে আলোচনা করি, না এই দরদ মুভির টিজারটা আমার কেমন লাগলো, তাহলে বলবো না এখানে আমরা যে সাকিব খানের ক্যারেক্টারটা দেখছি, এটা একটা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে এই ক্যারেক্টারটার মধ্যে। মানে একটাই মানুষের মধ্যে অনেকগুলো সত্তা বসবাস করে। সেই সত্তাটা যেরকম সিচুয়েশন আসে সেই রকম বিহেভ করে। তো এখানে সাকিব খানের এক সিনে দেখাচ্ছে, প্রথম সিনে যে সাকিব খানের একজনকে ভালো লেগেছে, তার সঙ্গে তার একটা প্রেম হচ্ছে, সে তাকে একটা সময় গিয়ে বিয়েও করে নিচ্ছে। কিন্তু তার এই মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের জন্য তার সঙ্গে নানা রকম সমস্যা হচ্ছে। এবং সে একটা সিনে দেখাচ্ছে সে একবার অনেকজন মানুষকে খুনও করে দিচ্ছে। আবার তার খানিকক্ষণ পরেই সে ওই ছুরিটা ফেলে দিয়ে গোটায় রক্ত দেখে অবাক হয়ে যাচ্ছে, আমার হাতে রক্ত, আমার হাতে রক্ত, আমি কী করলাম, কেন আমার হাতে রক্ত, এরা কারা, মানে এরকম একটা ব্যাপার। আবার একটা সিনে দেখাচ্ছে যে সাকিব খান জেলে চলে গেছে, জেলে গিয়ে সে বলছে আমি জিতে গেছি। মানে কি যে তার সমস্যা, কেন যে এরকম হচ্ছে, এটা একটা আমাদের কাছে রহস্যজনক বটে। তো এই সিনটাও কিন্তু ভালো লেগেছে। আমি একটা জিনিস বলবো, এখানে সাকিব খানের কিন্তু অভিনয় করার দারুণ স্কোপ রয়েছে এবং সাকিব খান কিন্তু দারুণ অভিনয়ও করেছে, যতটুকু টিজারটা দেখে বুঝতে পারলাম। এইটা একটা সাকিব খানের মুভি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, মানে সাকিব এই টিজারটাতে যেমন এই তোমরা বলতে পারো এটা সাকিব খানের টিজার, মানে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সিচুয়েশন একদম সাকিব খানের অভিনয় সত্তাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তো ওভারঅল কিন্তু টিজারটা আমার ভালো লেগেছে। এবারে আমি যদি বলি টিজারটার কিছু খারাপ দিক প্রথম হচ্ছে টিজারটা খুব বড় এবং গল্পটা যেন অনেকটাই বলে দেওয়া হচ্ছে। মানে টিজারটাতেই আমরা যেন সব জানতে পেরে যাচ্ছি। তাহলে এটাই যদি টিজার হয় তাহলে ট্রেলার কী হবে? এটা যেমন একটা টিজারটার খারাপ দিক, ঠিক সেরকম এই যে তুফান মুভিটা সাকিব খানের রিলিজ করেছে, এই তুফান মুভিটা নিয়েই এখন হাইপ রয়েছে। তো এখনই হড়বড় করে দরদ মুভির টিজারটা রিলিজ করা উচিত ছিল না, কিছুদিন অন্তত দিন 4-5 ওয়েট করা উচিত ছিল। এরকম ছোটোখাটো জিনিস একটু আমার খারাপ লেগেছে। বাকি ওভারঅল কিন্তু টিজারটা ভালোই আছে এবং সিনেমাটাও মনে হচ্ছে আমাদের একটা বিরাট কিছু উপহার দেবে। ওই জন্যই অনন্য মাহমুদ বা প্রডিউসাররা ভীষণ কনফিডেন্স এই সাবজেক্টের ওপর বা এই প্রজেক্টের ওপর, তাই তারা এটা প্যান ইন্ডিয়া রিলিজ করছে। তো এটাই ছিল আমার লেটেস্ট আপডেট। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অতি অবশ্যই আমার চক্রবর্তী বাবু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো।